সালে সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের আইন হলেও রাজনৈতিক পট পরিবর্তন সহ নানা জটিলতায় থমকে ছিল কার্যক্রম। প্রায় ৩ বছর অপেক্ষার পর অবশেষে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের। সরকারের গুরুত্বপূর্ণ ২ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর আয়োজনে শুরু হয় এই কার্যক্রম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৫,৩০০ কোটি টাকার প্রকল্প হাতে নিচ্ছে সরকার। একই সঙ্গে নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা সমাধানে ৪,০০০ কোটি টাকার প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানান তিনি। সিলেট বিভাগে প্রত্যেকটা উপজেলায় গ্রামীণ সড়ক যেটা এলজিডির আন্ডারে হয় সেটার জন্য প্রায় ৫,৩০০ কোটি টাকার একটা প্রকল্প এই সরকার এর অনুমোদনের অপেক্ষায় আছে এবং এটি হলে সিলেট বিভাগের, শুধু সিলেট জেলা না, সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নে একটা বিরাট অগ্রগতি হবে। উদ্বোধকের বক্তব্যে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সিলেটের সুষম ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতেই গঠন করা হয়েছে এই উন্নয়ন কর্তৃপক্ষ। মাস্টার প্ল্যানের আওতায় নগরীর আবাসন, সড়ক, অবকাঠামো ও অন্যান্য উন্নয়ন কার্যক্রম পরিচালনার কথা জানান তিনি। একই সঙ্গে অনুমোদন ছাড়া কিংবা আইন লঙ্ঘন করে ভবন নির্মাণের দিন শেষ বলেও স্পষ্ট বার্তা দেন মন্ত্রী। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের আইনের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ ও আবাসন গড়ে তোলার সুযোগ আর নেই। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম শুরু হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী। তাদের প্রত্যাশা, অপরিকল্পিত নগরায়নের লাগাম টেনে মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে সিলেটকে একটি আধুনিক ও পরিকল্পিত পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবে এই কর্তৃপক্ষ। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েসলতির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহমদ সুহেল মঞ্জু। এছাড়াও উপস্থিত ছিলেন সিলেটের বিভিন্ন আসনের সংসদ সদস্য, সিসিক প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা।